বাথরুমের জিনিস বাথরুমেই রাখো, এটার নাম বিরিয়ানি দিয়েছো বলে এটা খাওয়া কখনোই যৌক্তিক হবে না। তাহলে নাম এক হলেই জিনিস এক হয় না, বরঞ্চ হাকিকত এক হতে হয়। আজকালকার সমাজে মনে করেন, আমাদের বাংলাদেশের একটা দুঃখের কথা বলি, আমাদের মধ্যে যে সমস্ত ভাইয়েরা আছে, আমি দলের নাম ধারার নাম নাইবা বললাম, যারা শায়েখ শব্দটা খুব ব্যবহার করে, এখন শব্দটা ব্যাপক, অনেকে আমাদের সামনে ব্যবহার করে। শায়েখ শব্দটা যারা ব্যবহার করে, তারা শায়েখ বলতে কি বোঝায়? তারা শায়েখ বলতে বোঝায় হুজুর, শায়েখ বলতে বোঝায় যে একজন সম্মানিত ব্যক্তি যাকে অনুসরণ করা হয়। এখন থেকে জিজ্ঞাসা করবেন শায়েখ কোন ভাষার শব্দ, বলবে আরবি ভাষার শব্দ। আচ্ছা ভালো কথা, আরবি শব্দ ব্যবহার করছো, তাহলে এতে তো কোনো বেদাত নাই নাকি? বলবে না না, শায়েখ শব্দ এটার মধ্যে বেদাত থাকার তো কোনোই কারণ নাই, আমরা শায়েখ বলতে হুজুর বুঝাই। ভালো কথা, তাহলে পীর শব্দের অর্থ কি? বলবে পীর শব্দের অর্থ কি দেখার বিষয় না, পীর মানে ভণ্ড, পীর মানে বেদাতি। তারে এবার ডিকশনারি খুলে দেখিয়ে দিবেন, আরবি থেকে ফার্সি যে ডিকশনারি গুলো আছে, আরবি শব্দ শায়েখ এর হুবহু ফার্সি অনুবাদ হলো পীর। পীর মানেও যা, শায়েখ মানেও তা। পীর মানেও যা, শায়েখ মানেও তা। পার্থক্য কি? একটা ফার্সি ভাষার শব্দ আর একটা আরবি ভাষার শব্দ। তো এখন শায়েখ যদি বেদাত না হয়, পীর শব্দ বেদাত হবে কোন যুক্তিতে? যে এটা ফার্সিতে এসেছে তাই বেদাত, তার মানে ফার্সি ভাষাটাই বেদাত। ফার্সি ভাষায় যারা কথা বলে সবাই বেদাতি, ওরা কেউ জান্নাতে যাবে না, সবাই জাহান্নামী। এর চাইতে হাস্যকর আর উদ্ভট ফতোয়া কি হতে পারে? তাহলে পীর এবং তাসাউফ বলতে কি বোঝানো হয়? একটা কথা মাথায় গেঁথে রাখবেন, তাসাউফ বলতে কেউ যদি আল্লাহর নবীর আত্মশুদ্ধির অধ্যায়কে বুঝায়, এটাকে বেদাত বললে ঈমান হুমকিতে পড়বে। আর তাসাউফ বলতে কেউ যদি লালনবাদ বোঝায়, তাসাউফ বলতে কেউ যদি ভণ্ডামি বোঝায়, তাসাউফ বলতে কেউ যদি মাজারে গিয়ে গঞ্জিকা সেবন করা বোঝায়, তাসাউফ বলতে কেউ যদি বিভিন্ন ধরনের অপসংস্কৃতি এবং অপকর্ম বোঝায়, তাহলে নিঃসন্দেহে সেটা খালি বেদাত না, সেটা ক্ষেত্র বিশেষ শিরক এবং কুফর হবে। তাহলে মূল হাকিকতটা দেখতে হবে, আসলে সে কে বোঝাচ্ছে। তাসাউফ বলতে এবং সুফি বলতে যদি কোরআনের সেই তাজকিয়া, হাদিসের সেই ইহসানকে বোঝায়, নিঃসন্দেহে সেটা সুন্নাহ হবে। আর যদি তাসাউফ বলতে ভিন্ন কিছু বোঝায়, নিঃসন্দেহে সেটা বেদাত, কুফর এবং শিরক হবে। যেমন ধরেন আকীদা, আমরাও আকীদা পোষণ করি, শিয়ারাও আকীদা পোষণ করে, কাদিয়ানীরাও আকীদা পোষণ করে, হিজবুত তাওহীদ আকীদা পোষণ করে। পৃথিবীতে কোনো মানুষ বিশ্বাস ছাড়া হয় না, সবার ভেতরে কোনো না কোনো সুনির্দিষ্ট বিশ্বাস রয়েছে। আমাদের আকীদা সহিহ আকীদা, ওদের আকীদা গলদ আকীদা। তো এটা শব্দের দোষের কারণে পার্থক্য না, বরঞ্চ শব্দ একই কিন্তু জিনিসের পার্থক্য। আমরা এক বিশ্বাস পোষণ করি, এরা তার ভিন্ন বিশ্বাস পোষণ করে। আর দুই বিপরীত জিনিসকে একসঙ্গে সত্য বলা যায় না, সম্ভব না। একটাকে সত্য বলার মানে তার বিপরীতটাকে মিথ্যা বলা। তাহলে আকীদা শব্দ দেখলেই যেমন সহিহ না গলদ এটা বোঝা যাবে না, বরঞ্চ আগে শুনতে হবে আকীদা কি, এটা ক্লিয়ার করো। তো যদি সুন্নি হয় একরকম ক্লিয়ার করবে, যদি শিয়া হয় আরেক রকম ক্লিয়ার করবে, যদি মুতাজিলা হয় একভাবে বলবে, যদি খারেজি হয় আরেকভাবে বলবে। তাহলে তার মুখের কথা শুনে বলতে হবে আকীদাটা কি সহিহ না আকীদা গলদ। একইভাবে তাসাউফ এবং পীর, এই পীর মুরিদের ক্ষেত্রে এই মূলনীতিটা মাথায় রাখবেন যে পীর মানে আরবি শায়েখ, মুরিদ মানে হলো ইচ্ছাকারী, ইচ্ছাকারী যে দ্বীনের পথে চলার ইচ্ছা করেছে। তাহলে পীর মুরিদি বলতে কেউ যদি এটা বুঝায় যে আল্লাহর নবী যে আত্মশুদ্ধির মেহনত করেছেন এবং সাহাবায়ে কেরাম তার সোহবত থেকে যে মেহনতের দীক্ষা এবং সবক হাসিল করেছেন, হুবহু এটা নিঃসন্দেহে বেদাত হবে না। আর যদি নিত্য নতুন কোনো আদর্শ বোঝায় যেগুলো বিভিন্ন জায়গায় চলে বাংলাদেশের জমিনে, অবশ্যই সেটা বেদাত হবে। এজন্য দেখবেন এক পীর নিয়ে নাস্তিকদের চুলকানি কাজ করে, আর এক পীর নিয়ে নাস্তিকরা খুব উচ্ছ্বসিত থাকে। ওরা সুফিবাদকে প্রমোট দেয় ব্যাপকভাবে, বাংলাদেশের নাস্তিকরা ব্যাপকভাবে লালনবাদ সুফিবাদকে প্রমোট দেয়। কেন? ওরা এই লালনবাদ সুফিবাদকে প্রমোট দিয়ে ইসলামের জিহাদকে, ইসলামের দিন কায়েমের প্রচেষ্টাকে দমিয়ে দিতে চায়। ওরা এমন এক সুফিবাদের চিত্র তুলে ধরতে চায় যেখানে শুধু ব্যক্তি নিয়ে সীমাবদ্ধ থাকবে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে কোনো চিন্তা করবে না। এই সুফিবাদ আল্লাহ নবীর সুফিবাদ না। তাহলে আল্লাহ নবীর তাসাউফ কোনটা? আল্লাহ নবীর তাসাউফ হলো যেখানে মেহনত শুরু হবে ব্যক্তি দিয়ে, মেহনত শেষ হবে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন জিন্দা করার মাধ্যমে।
তো এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসাউফের যে সবকটা ছিল, আমি আগেই বারবার বলছি যে শব্দ নিয়ে অ্যালার্জি থাকা উচিত না। কারো যদি তাসাউফ শব্দ নিয়ে ঝামেলা থাকে, বাদ দেন শব্দ। আপনি তাজকিয়া শব্দ বলেন, আপনি ইহসান শব্দ বলেন, আকীদা শব্দ নিয়ে যদি চুলকানি থাকে আকীদা রাখেন, আপনি ঈমান বলেন। শব্দ নিয়ে আমাদের এত টেনশন নাই রে ভাই, মূল জিনিসটা ঠিক থাকলে হলো। আপনার মনে চাইলে সালাত বলেন, মনে চাইলে নামাজ বলেন, মনে চাইলে প্রভু বলেন, মনে চাইলে খোদা বলেন, শব্দ নিয়ে চিন্তার বিষয় না, তবে মূল জিনিসটা ঠিক রাখতে হবে। তা আল্লাহর নবীর জিন্দেগিতে তাসাউফের মেহনত বা তাজকিয়ার মেহনত ছিল নাকি ছিল না? শুধু নবুয়ত প্রকাশিত হওয়ার পরেই ছিল বিষয়টা এমন না, নবুয়ত প্রকাশিত হওয়ার আগেও ছিল। কিভাবে? তাসাউফের মূল কথা দুইটা। এক নম্বর কথা তাখলিয়া, দুই নম্বর কথা তাহলিয়া। তাহলিয়া মানে কি? নিজেকে, নিজের ভেতরটাকে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করা, পবিত্র করা। আর তাহলিয়া মানে কি? নিজের ভেতরকে ঈমান এবং আমল দ্বারা, উত্তম আখলাক দ্বারা সজ্জিত করা। মূল কথা দুইটাই। এক নম্বরে খালি করা, লা ইলাহা, শিরিক ছাড়লাম, কুফর ছাড়লাম, বেদাত ছাড়লাম, ভণ্ডামি ছাড়লাম, ইল্লাল্লাহ, আমার ভেতরটাকে আল্লাহর রঙে রঙিন করলাম। সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, এটাই মূল কথা। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকেও বলা হয় নাফি ইসবাতের জিকির। শুনেছেন না? নাফি ইসবাতের জিকির। নাফি মানে নাকচ করা, ইসবাত মানে সাব্যস্ত করা। লা ইলাহা বলে নাকচ করে কাকে? আল্লাহ ছাড়া যত মাবুদ আছে দুনিয়ার বুকে, ভণ্ড বাতিল সব মাবুদকে নাকচ করে, শিরিককে নাকচ করে, কুফরকে নাকচ করে। ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহর একত্ব এবং তাওহীদ সাব্যস্ত করে। তাহলে তাসাউফের মূল সবক এটাই, লা ইলাহা, নাফি, নাকচ করা। ভেতরে যত দোষ হতে পারে, ত্রুটি হতে পারে, এগুলোকে নাকচ করতে হবে, বের করতে হবে। আর দুই নম্বরটা সাব্যস্ত করা, ভেতরটাকে ধীরে ধীরে নববী রঙে, সুন্নাহর রঙে রঙিন করা। এটাই হলো মূল বিষয়। এখন একই গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা থাকে নাকি থাকে না? এই যে মসজিদে আসলেন, কেউ এসেছে এদিক থেকে, কেউ ওদিক থেকে, কেউ আবার এসেছে কবরস্থানের পেছন দিয়ে। জায়গা একটাই, গন্তব্য একটাই, কিন্তু এক একজন এসেছে এক একভাবে। তাসাউফের মেহনতে দেখবেন যে এক এক শায়েখ এক একভাবে পরামর্শ দিচ্ছে, এক একজনের ক্ষেত্রে এক একটা ফোকাস করছে, অনেকে পেরেশান হয়ে যায়। ইসলাম তো একটা, পরামর্শ আলাদা হচ্ছে কিভাবে? তো নবীর জীবনের দিকে তাকান। আল্লাহ নবীকে এসে এক এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটা? এর একাধিক জবাব পাবেন হাদিসের কিতাবে। নবী কাউকে বলেছেন সর্বোত্তম আমল সময় মতো নামাজ পড়া, কাউকে বলেছেন সর্বোত্তম আমল জিহাদ করা। এক এক ক্ষেত্রে এক একটা। তো জবাব ভিন্ন ভিন্ন হয়েছে কিভাবে? যে কোনো ব্যাখ্যা গ্রন্থ খুললেই পাবেন জবাব ভিন্ন ভিন্ন হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তির দিকে লক্ষ্য করে যে এই ব্যক্তির সবই ভালো, এক লাইনে দুর্বলতা। আল্লাহ নবী তাকে জানিয়ে দিচ্ছেন যে তোমার জন্য সর্বোত্তম আমল এটা, তুমি এটা করলেই কামেল হয়ে যাবা, মুকাম্মাল হয়ে যাবা। এটা না করলে বাকিগুলো যতই করো ত্রুটি থেকে যাবে, গ্যাপ থেকে যাবে। আবার আরেকজনের দেখা যাচ্ছে তার এই লাইনে ত্রুটি না, অন্য লাইনে ত্রুটি, আল্লাহ নবী তাকে ওই ক্ষেত্রে সেটার পরামর্শ দিয়েছে। তো ডাক্তারের প্রেসক্রিপশন যেমন সব রোগীর ক্ষেত্রে এক হয় না। চর্মরোগী মনে করেন সবাই, অর্থাৎ গায়ের চুলকানির সমস্যা নিয়ে গিয়েছে, কিন্তু সবাই ওষুধ কিন্তু এক দিবে না। এক একজনের সমস্যার দিকে চিন্তা করে এক এক রকম ওষুধ দিবে। নবীরা যে প্রেসক্রিপশন দিয়েছেন উম্মতকে, এক কিন্তু ছিল না। ঈমান এক, কালেমা এক, আখলাক এক, জান্নাত জাহান্নামের দাওয়াতও এক, সবই এক, কিন্তু প্রেসক্রিপশন কিন্তু আলাদা ছিল। কোন শরীয়তে এটা হালাল তো অপর শরীয়তে হারাম, আবার অপর শরীয়তে হারাম আরেক শরীয়তে হালাল। কেন? এগুলো ডাক্তারের প্রেসক্রিপশনের মতো। ওই জামানার উম্মতের জন্য এটাই পারফেক্ট ছিল, তাই আল্লাহ এটা দিয়েছেন। আর এক জামানার উম্মতের জন্য এটা পারফেক্ট হয়েছে, আল্লাহ সেটা দিয়েছেন। যেমন ইহুদি ধর্ম আজকে অচল, খ্রিস্ট ধর্ম আজকে অচল। কেন? আল্লাহকে একসময় নবী মুসাকে ধর্ম দেন নাই, নবী ঈসাকে ধর্ম দেন নাই? দিয়েছেন, তবে লিমিটেড সময়ের জন্য দিয়েছেন। এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে, এখন সেই ওষুধটা অকার্যকর হয়ে গিয়েছে। আর আল্লাহ রসুলকে আল্লাহ যে ধর্ম দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য দিয়েছেন। সুতরাং কিয়ামতের একদিন আগ পর্যন্ত কেউ বলতে পারবে না ইসলামের কোন একটা আবেদন কমে গেছে, ফুরিয়ে গিয়েছে, ইসলামের কোন বিধানের গুরুত্ব মোটো হ্রাস পেয়েছে।
তাহলে তাসাউফের সবক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা পরতে পরতে পাওয়া সম্ভব। তাহলে তাসাউফের এক নম্বর কথাই যদি দেখি, দোষ ত্রুটি থেকে নিজেকে মুক্ত করা। আল্লাহর নবীর বিগত 40 বছর, অর্থাৎ যখন হেরা গুহায় প্রথম ওহী নাযিল হলো, এর আগের 40 বছর থেকে কেউ একটা দোষ দেখাতে পারবে? একটা পাপ, একটা ত্রুটি দেখাতে পারবে? জিন্দগিতে তিনি মূর্তি পূজা করেছেন, শিরকে লিপ্ত হয়েছেন, এ জাতীয় কোনো দূরতম কোনো ইঙ্গিত বা কোনো বর্ণনা কেউ এনে কোনোদিন দেখাতে পারবে? সম্ভবই না। আচ্ছা, দ্বিতীয় পার্টটা দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছরে নবুয়ত প্রকাশিত, নবুয়ত প্রাপ্ত না, নবুয়ত প্রকাশিত হওয়ার আগেও তিনি কি নিজেকে ইসলামের রঙে রঙিন রাখেন নাই? তিনি কি এই পুরো সময় আল্লাহর ইবাদত করেন নাই, মানব জাতির খেদমত করেন নাই? ইসলামের মূল কথাই তো দুইটা, এক হলো তাজিম লি আমরিল্লাহ, দ্বিতীয় শাফকাত আলা খালকিল্লাহ। তাজিম লি আমরিল্লাহ মানে আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা, আল্লাহর বিধান মান্য করা, আর দ্বিতীয় অংশ হলো আল্লাহর বান্দা তথা মাখলুকের উপর দয়া পরবশ হওয়া, তাদের ব্যাপারে কোনো ধরনের জুলুমের শিকার না হওয়া। তো আল্লাহর নবী বিগত 40 বছর দেখেন আল্লাহর বিধানের উপর তিনি কি শ্রদ্ধাশীল ছিলেন না? আল্লাহর বিধান তিনি ওই সময় অমান্য করতেন না, এবং মানব জাতির খেদমত তিনি কি করতেন না?